একঘেয়েমি ডিমের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই ডিমের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে। তো দেখো নিয়ে নিয়েছি 4টে ডিম, ভালো সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আগেই। এবার ডিমগুলোর গাগুলোকে একটু ছুরির সাহায্যে কেটে নেবো, যাতে ডিমের ভেতরে সমস্ত মশলা ঢোকে তার জন্য। তো দেখো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম করে আমি কিন্তু কেটে নিয়েছি। এবারে ডিমগুলোকে সবার ফার্স্টে ভাজবো, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে তেলের ওপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ডিম কিন্তু খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভাজবো। তোমরা চাইলে ডিমগুলোকে দুয়াতখানা করেও কিন্তু করতে পারো, আবার গোটা গোটা রেখেও কিন্তু করা যায়। তো দেখো ডিমগুলো ভেজে নিয়েছি, তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য বড় বড় করে কেটে রাখা 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা, গোটা গোটা রসুন, গোটা গোটা কাঁচা লঙ্কা। আর আদাগুলোও দেখো একটু স্লাইস করে কেটেছি। এগুলোকে হালকা করে আগে কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি পালং শাকের পাতা। শুধু পাতা নিয়েছি, এখানে কিন্তু কোনো ডাঁটাটা ব্যবহার করিনি, শুধু পাতা নিয়েছি। আর সামান্য একটু ধনে পাতাও নিয়েছি। এবার পালং শাকের পাতা, ধনে পাতা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। শাকটাকে একটু ভেজে নিলে শাকের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না, সেই জন্য শাকটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখো শাকটাকে হালকা করে ভেজে তুলে রাখবো যখন শাকটা একদম নরম হয়ে যাবে। তো দেখো শাকটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর হালকা একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবার তুলে নিলাম মিক্সির বাটির মধ্যে। এটা কিন্তু এখন খুব গরম, এখন বাটা যাবে না, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো দেখো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইবারে কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। তারপরে যে পালং শাক, পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে দিলাম সামান্য একটু জল। সাথে সাথে দেব কিছু কমন গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে শাক রয়েছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একদম অনেকটা সময় নিয়ে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কষাতে কষাতে আর তেল রিলিজ করছে। তো দেখো একদম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একদম লোতে করেই কিন্তু আমি এটা কষাচ্ছি। তো দেখো মাঝে মধ্যেই ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করছি, না হলে তলায় লেগে যাবে, পোড়া গন্ধ এসে যাবে। আর দেখো অনেকটাই কিন্তু তেল রিলিজ করেছে। আরও এটা কষাতে কষাতে একদম দেখবে এটা কালার অন্যরকম কালার হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে আমার কষানোটা কমপ্লিট। এই যে দেখো কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তেলও কিন্তু অনেকটাই রিলিজ করেছে। এখন এটা আমি আবার নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেবো আরও 5 মিনিটের জন্য। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম, এটা আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো দেখো 5 মিনিট পর তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো এটা একদম সুন্দর কষানো হয়ে গেছে। আর এর থেকে কিন্তু তেল একেবারে রিলিজ করে দিয়েছে, আর পাতার কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ আর এর মধ্যে নেই। তো এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোর সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। এই পুরো কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করেই করতে হবে, কোনোভাবেই কিন্তু হাইতে বা মিডিয়ামে করে করা যাবে না, তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। তো দেখতেই পাচ্ছ মশলা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। যেহেতু এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, সেই জন্য একদম হাফ কাপ জল ব্যবহার করেছি, দিয়ে আবারও লোতে করে ঢাকা দিয়ে দিয়েছি। একটু গামাখা গামাখা হয়ে আসলে এটা নামিয়ে নেব। তো দেখো প্রায় কিন্তু এটা আমার তৈরি হয়েই গেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল ডিম পালংয়ের এই রেসিপি। তোমরা তো পালক পনির বানিয়েই থাকো, পালক শাক দিয়ে চিকেনও বানানো যায়, সেই রেসিপিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তবে একবার ডিমের সাথেও ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো এবার গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তারপর গরম গরম ভাত, রুটি, পরোটা যার সাথেই পরিবেশন করো
দারুণ লাগবে খেতে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম 5 থেকে 7 মিনিট, আর গ্যাসটা একদম বন্ধ করে দেব। তো তারপর দেখো ঢেলে নিয়েছি অন্য একটা পাত্রের মধ্যে। তাহলে তৈরি হয়ে গেল ডিম পালংয়ের এই রেসিপি। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরাও ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা, আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে।